সরকারি চাকরি আইন নিয়ে নতুন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সরকারি কর্মচারীদের চলমান কর্মসূচির জেরে মঙ্গলবার সকাল থেকেই জোরদার করা হয় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা। সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় বিশেষায়িত বাহিনী সোয়াট এবং বিজিবি। বন্ধ ছিল সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ। আগাম নির্দেশনা না থাকলেও সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন সাংবাদিকরাও। এমন পরিস্থিতিতেও মঙ্গলবার চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে দাবি জানান সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ বাতিলের। আমরা তো দেখতেও ভাবতে পারি, সরকারও ভাবতে পারি, এই ধরনের আসলে আইনের মধ্যে এই ধরনের বিষয়টা থাকা উচিত হয় না। আমাদের আসলে এই বিষয়টাই আমরা একটু জোর দিচ্ছি। লঘু শাস্তির পরিবর্তে গুরু শাস্তি দেওয়ার এই যে বিধান, ঠিক আছে, এর ফলে আমি মনে করি যারা নিম্ন কর্মচারী আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যেই সকালে বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি বৈঠক করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিবকে। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৩:৩০টায় কর্মচারী নেতাদের সঙ্গে শুরু হয় বৈঠক। ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় অংশ নেন আরও ৫ জন সচিব। বৈঠক শেষে ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, কর্মচারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ হবে কাল। এজন্য কর্মচারীদের আন্দোলন আপাতত বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। পরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি বন্ধ রাখা হবে। আমরা তো এই যে আইনটা হয়েছে এই প্রক্রিয়ার সাথে আমরা কিন্তু জড়িত না। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি, শুধু একটা এজেন্ট কাজে স্যার যাবেন, প্রয়োজন মনে করেন আমাদেরকে তাকে আমরা ৩ জন সাথে থাকবো। আমরা এই যে আংশিক করে আলোচনা করার জন্য আসলে স্যারেরা আমাদের সাথে একমত হয়েছে, এটা সম্পূর্ণ থাকলে বলবে স্যারের সাথে বলবে। ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। এরপর থেকেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।